নমস্কার, ভবঘুরে চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আশিস ভৌমিক। আপনাদের কিছু তথ্য, ছোট ছোট কিছু তথ্য আমি দিতে এসেছি। যেমন আমরা প্রত্যেকজন ভাবি যে আমরা পাহাড়ে যাব, ঘুরতে যাব, একটা বাইক আছে সেটাকে নিয়ে যাব, কিন্তু অনেক মানুষের চিন্তাধারা থাকে যে একটু হেভি সিসি বাইক দরকার, নাহলে আমরা যেতে পারবো না। বা মনে হয় যে আমি 200 সিসি নেবো কি 250 সিসি নেবো, একটা স্যাটেল ব্যাগ নেব, গিয়ার হ্যান্ড ত্যান জ্যাকেট। দরকার নেই, আমি বলবো দরকার নেই। তার কারণ হচ্ছে কয়েকটা ছোট ছোট জিনিস যদি আমরা রেডি করে নিতে পারি আমাদের বাইকটাতে, তাহলে কিন্তু আর সে সমস্যাটা আমাদের হবে না। ছোট ছোট কয়েকটা জিনিস খুব খুব অল্প খুব অল্প খরচার বিনিময়ে আমরা কিন্তু এই জিনিসগুলোকে পেয়ে যেতে পারি। এবারে আমি আপনাদের দেখাবো যে আমি আমার গাড়িতে কি লাগিয়েছি, আমার গাড়ি কি, সেই জিনিসগুলোকে কয়েকটা ছোট ছোট জিনিস আপনাদের আমি দেখিয়ে দিই। কিন্তু এই সমস্যাগুলো মানে রাস্তায় যদি কোনো সমস্যা হয় বা কিছু, সেগুলো কিন্তু আর অতটা হবে না। কেন আমরা জানি না আমাদের বাড়ি থেকে বেরোনোর পর আমাদের গাড়ি পড়তেও পারে, আমরা নিজেরা পড়ে যেতে পারি, ঘষে যেতে পারে। কিন্তু সেটা তো আর আটকানো যাবে না, রাস্তায় বেরোলে হতেই পারে। কিন্তু একটা ছোট যদি কয়েকটা আমরা প্রোটেকশন নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের সেই জিনিস বা ড্যামেজের বাইকটা ড্যামেজ, আমাদের মাথা, গা, হাত পা, এইগুলো কিন্তু ড্যামেজ থেকে আমরা বেঁচে যেতে পারি। তো সেইটা নিয়ে আজকে আমাদের টোটাল ভিডিও, এবং ভিডিওটা স্কিপ করলে চলবে না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে হবে। আর কোনোটা দাদারা ভাইরা তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো খুব তাড়াতাড়ি আমি আপনাদের জিনিসগুলোকে দেখিয়ে দিই কি কি জিনিস আমি আমার গাড়িতে ক্যারি করছি। চলুন। তো বন্ধুরা, প্রথমে যেটা বলেছিলাম, এই হচ্ছে আমার গাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে CT 125, 125 সিসির গাড়ি। 125 সিসির গাড়ি আমাদের কাছে মোটামুটি, আমাদের কাছে মানে এর থেকে নিচে ন্যূনতম যদি আমি 100 সিসি নিয়েও যদি ট্রিপ করতে চাই, তাতেও কিন্তু পসিবল। তার কারণ হচ্ছে ইঞ্জিনটা ম্যাটার করে, নিশ্চয়ই ম্যাটার করে। কিন্তু আমরা মধ্যবিত্ত, আমি 125 ইউজ করি। এই গাড়িটা খুব 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 ভালো গাড়ি, কোনো নো ডাউট, কোনো অসুবিধা নেই। এবার আমি দেখাবো এই গাড়িতে আমি কি কয়েকটা জিনিস আমি কি লাগিয়েছি। প্রথম হচ্ছে এই লেগ গার্ড। এটা আমার কোম্পানি থেকে দিয়েছিল। এই লেগ গার্ডটা আমার কোম্পানি থেকে দিয়েছিল। আর তার উপরে আমি কিন্তু এই লেগ গার্ডটা লাগিয়েছি। এই লেগ গার্ডটা খুব বেশি হলে দাম হচ্ছে 8 থেকে 900 টাকা। 8 থেকে 900 টাকার মধ্যে আমরা এই লেগ গার্ডটা পেয়ে যাচ্ছি ওয়েলিংটন থেকে। এই লেগ গার্ডটা আমরা পেয়ে যাচ্ছি। তো এটাতে কি হবে, গাড়িটা যদি কোনো সময় পড়ে যায়, তাহলে কিন্তু ট্যাঙ্কিতে আমাদের কোনো ড্যামেজ আসবে না। বা আমার পা, সবচেয়ে বড় কথা হচ্ছে পা। আমাদের নিজেদের জীবনে যদি সেফটি না থাকে, তাহলে কি করে সবকিছু সম্ভব, তাই না? তাই জন্য বলি, আমাদের পা সেফটি হয়ে গেল লেগ গার্ডটার জন্য, এবং আমাদের বাইকটা কিন্তু সেফটি হয়ে গেল। বাইকটা যদি কোনো সময় পড়ে যায়, তো পুরো কিন্তু লেগ গার্ডটার ওপরে ডিপেন্ড করে। এখন অনেক গাড়িতে বেরিয়েছে যে ট্যাঙ্কির ওপরে যে স্ক্র্যাচ গার্ড যেটা হয়, অনেক গাড়িতে দিচ্ছে। কিন্তু সেগুলো পাওয়াও যায়, আলাদা কিনতেও পাওয়া যায়, অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলোতেও পাওয়া যায়। অর্ডার দিলেই চলে আসবে আপনার বাড়িতে। সেটা কোনো লোকাল গ্যারেজেস থেকে আপনি লাগিয়ে নিতে পারবেন, বা ওখানে গিয়ে ওয়েলিংটনে গিয়ে আপনাকে লাগিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু আমি মনে করি ওই জিনিসগুলো কিন্তু দাম প্রচুর। ধরে নাও তোমরা ওই 4000, 3500, 4000-এর কাছাকাছি পড়বে। কিন্তু আমার তার থেকে মনে হয় 800 টাকা কি 900 টাকা দিয়ে আমাদের এই লেগ গার্ডটা যদি ইউজ করি, তাহলে কিন্তু অনেকটাই কাজের, এবং পুরো কাজটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাই এই লেগ গার্ডটা আমি বলবো সবাইকে যে এই লেগ গার্ডটা তোমরা কিন্তু লাগিও। নেক্সট কি লাগিয়েছি সেটা আপনাকে দেখাচ্ছি। নেক্সট হচ্ছে এই যে হ্যান্ডেল কভারটা আমি লাগিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এই যে হ্যান্ডেল কভারটা এখানে থেকে লাগিয়েছি আমি, এটা কিন্তু হাতটা আমার এইখানে থাকবে। তো সম্পূর্ণ আমার হাতটা কিন্তু গ্রিপে চলে আসবে। এটা কোনো সময় যদি কেউ এসে ধাক্কা ধুক্কো মারে, তাহলে কিন্তু আমার হাতটা কোনো ড্যামেজ হচ্ছে না। বা এটা পুরো প্রোটেকশন, পুরো হাতটাই পুরো প্রোটেকশন হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা নিয়ে এটা বেশি দাম না। এটাও আমরা ধরে রাখো তোমরা 600, 650, 700 টাকার মধ্যে
ওয়েলিংটনে পেয়ে যাবে। এটা কিন্তু খুব পাওয়ারফুল এবং খুব শক্ত, পুরো ব্যাপারটাই পুরো মেটাল টাইপের, ঠিক আছে। এটা ভাঙার কোনো কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, কিন্তু ভেঙে তো যেতেই পারে না, কিন্তু সেটা নিয়ে তো কথা নেই, ভেঙে যেতেই পারে, কিন্তু এগুলো লাগিয়ে রাখা কিন্তু খুব দরকার। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই গার্ডটার জন্য কিন্তু বাইকের একটা আলাদা কিন্তু লুক এসছে, ঠিক আছে। এটা আমরা সবাই ইনস্টল করতেই পারি আমাদের বাইকে, আমাদের শখের বাইকে। আমাদের বাইক হচ্ছে, বাইক মানেই হচ্ছে শখের, তো আমরা কিন্তু এটা ইউজ করতেই পারি। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে আর একটা জিনিস তোমাদের ছোট করে আমি দেখাই। এটা হচ্ছে উইন্ডশিল্ড। এটা এটা অন্য গাড়ির, এটা আমার তো গাড়ির এটা তো নয়। তো এটা সম্ভবত অ্যাভেঞ্জার টাইপের এরকম কিছু গাড়ির, যেটা আমি এখানে ইনস্টল করেছি। এটার দাম খুব বেশি হলে 900 থেকে 1000, ঠিক আছে। 900 থেকে 1000-এর মধ্যেই, মানে 1000-এর মধ্যেই, অ্যাভারেজের মধ্যেই সবটা। তো এটা হচ্ছে এই উইন্ডশিল্ডটা আমি লাগিয়েছি। এই উইন্ডশিল্ডটা তোমরা সেই একই জিনিস ওয়েলিংটনে পেয়ে যাবে, বা ওখানে যে যে যারা লাগায়, মানে যারা ইনস্টল করে, তারা কিন্তু ওইখান থেকে করানোর চেষ্টা করবে, কারণ লোকাল গ্যারেজ কিন্তু একটু অসুবিধা হতে পারে। ওরা সারাদিন এই বিষয় নিয়ে কাজ করে, ওরা কিন্তু খুব পটু এই বিষয়গুলোকে নিয়ে। আচ্ছা, এইটার কি কারণ আমি তোমাদের বলে দিই। এটার কারণ হচ্ছে, যখন আমি লংয়ে যাচ্ছি বা কোনো সময় আমার একটা সরু রাস্তা দিয়ে আমি যাচ্ছি, পাশ থেকে কোনো বাস গেল, তো তার একটা হাওয়া থাকে, সেই হাওয়াটাতে আমাদের গাড়িটা এরকম এরকম মানে দুলে যায়। তো সেটা কিন্তু দুলবে না, আমার মনে হয়েছে এটা এটা দোলে না। তো সেই জন্য এটা লাগিয়েছি। এটা তোমরা নাও লাগাতে পারো, আবার লাগাতে পারো, কিন্তু এটা লাগানোর পরে আর একটা জিনিস, গাড়ির কিন্তু টোটাল লুকটাই আবার সেই একই কথা বলবো, চেঞ্জ হয়ে গেছে। তো এই কয়েকটা ছোট ছোট জিনিস যদি আমরা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যাগুলো অনেকটাই কিন্তু কমে যাবে, খুব অল্প পয়সার বিনিময়ে। নেক্সট কি লাগিয়েছি, আর একটা মজার জিনিস হচ্ছে লুকিং গ্লাস। এসো, লুকিং গ্লাস কিন্তু আমরা সবাই লাগাই মানে কি, আমাদের মানে গাড়ির সাথে ইনবিল্ট দেয় আমাদের লুকিং গ্লাস, তো এক্সট্রা করে আমাদের কিছু লাগানোর দরকার নেই। কিন্তু তার মধ্যেও কিন্তু একটা ছোট্ট খেলা আছে, সেই খেলাটা আমি তোমাদের দেখাই। এসো, এই হচ্ছে লুকিং, এটা তো লুকিং গ্লাস আমরা সবাই জানি। এই লুকিং গ্লাসের মধ্যে যদি ছোট্ট যে গ্লাসটা লাগানো আছে না, এই গ্লাসটা কিন্তু খুব আমাদের কার্যকর, খুব খুব কাজের। কেন, লুকিং গ্লাস যেখানে শেষ হয়ে যাচ্ছে, লুকিং গ্লাসটা একটা একটা টাইম পর্যন্ত আমরা দেখতে পাই যে পাশে একটা গাড়ি আসছে বা কিছু, যেখানে লুকিং গ্লাস শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু এই ছোট যে মিরারটা, এই ছোট মিরারটা কিন্তু সেইখানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কিন্তু অনেকটা পেছনে লেন, যেখানে গিয়ে লুকিং গ্লাস শেষ হবে, ঠিক সেইখান থেকে কিন্তু এই ছোট লুকিং গ্লাসটা, এই ছোট্ট যে লুকিং মিরারটা, এই মিরারটা কিন্তু তোমার কাজে লাগবে। এই মিরারটার দাম আমি বলে দিই, মিরারটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। এটা আমরা জানিই না কেউ, বা কি ইউজ হয় জানে না, আজ তোমাদের আমি জানিয়ে দিলাম। মাত্র 50 টাকার বিনিময়ে কিন্তু আমরা এত বড় একটা কার্যকর জিনিস, বা পেছনে যে 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 টোটাল যে জিনিসটা, মানে পেছনের টোটাল কত গাড়ি আছে বা কি আছে, যেখানে গিয়ে লুকিং গ্লাস শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে স্টার্ট হচ্ছে, আমরা কিন্তু সবটা দেখতে পারবো, ঠিক আছে। এবার নেক্সট আমি আর একটা জিনিস বলছি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো, এবার হচ্ছে হেডলাইট। হেডলাইটে কিন্তু আমাদের কোম্পানির সাথে যে বাল্বটা দেয়, সেই বাল্বটা কিন্তু খুব একটা পাওয়ারফুল হয় না। তো সেখানে আমি একটা এলইডি ইনস্টল করেছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা ভেতরে দেখো, একটা এলইডি ইনস্টল করা হয়েছে। এই এলইডিটার দাম হচ্ছে মাত্র 600 টাকা। মাত্র 600 টাকায়, মাত্র 600 টাকার মধ্যে এতে ফ্যান ট্যান সব দেওয়া আছে। দিনের বেলা এখন এরকম লাগে, কিন্তু রাত্রিবেলা এটা যথেষ্ট আলো হয়। তো আমার তো কাজ চলে যাচ্ছে, আশা করি তোমাদেরও কাজ চলে যাবে। সেকেন্ড হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটরের জন্য আমরা কি করতে পারি, ইন্ডিকেটরটা একটু দেখাবো। এই হচ্ছে ইন্ডিকেটর। এখানে কিন্তু নর্মাল ইন্ডিকেটরও হয়। নর্মাল ইন্ডিকেটরের জন্য এখানে একটা ছোট্ট করে একটা সুইচ করা আছে। এই সুইচটা কিন্তু যদি আমি অফ করে দিই, এই সুইচটা অফ করে দিলেই কিন্তু আমাদের এই ইন্ডিকেটরটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়াতে আমাদের কিন্তু এই যে বন্ধ হয়ে গেছে। এবার নর্মাল আমি ইন্ডিকেটর কিন্তু এটা আমি ইউজ করতেই পারি।
এবারে এই ইন্ডিকেটরটা কিসের কাজে লাগে? এই ইন্ডিকেটরটা যখন আমরা লংয়ে যাব, আমরা দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে যখন যাব রাস্তা তো অনেক বাইক থাকে। তো এবার আমি আমার যে লোকেরা যাচ্ছে তাদেরকে আমি মার্কিং করবো কি করে? তখন আমাদের এই ইন্ডিকেশনটা আমাদের অন করি। অন করলে কি হবে, আমরা দূর থেকে বোঝা যাবে যে হ্যাঁ আমাদের গ্রুপের গাড়ি যাচ্ছে। বা এটা আরেকটা কাজে লাগে, যখন আমি পার্কিং করে রাখছি তখন যদি আমি ইন্ডিকেটরটা মেরে রাখি, তাহলে ড্রাইভাররা তারা বোঝে যে গাড়িটা পার্কিং এ রয়েছে। তো এটাতে আমাদের অসুবিধা খুব কমে যাবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই ইন্ডিকেটরের ভেতরে এলইডি আমি ইনস্টল করেছি, এই জন্য একটুখানি পাওয়ারফুলটা বেশি লাগছে। শুধু পেছনের দুটোতেই করেছি, সামনের দুটোতে করার দরকার নেই। আমি মনে করি দরকার নেই, কারণ সামনের দিক থেকে খুব একটা দরকার নেই, পেছন থেকে ইন্ডিকেটরটা সবচেয়ে বেশি কাজে লাগে। তাই শুধু মাত্র 50 টাকার বিনিময়ে গাড়ির সাথে যে ইনবিল্ট যে বাল্বগুলো দিয়েছিল সেই বাল্বগুলোকে চেঞ্জ করে আমি এই এলইডি ইনস্টল করে নিয়েছি, ব্যাস। এটা হচ্ছে একটা বক্সের হোল্ডার, এটা নিজের মতন আমি কাস্টমাইজ করেছি। সেটা হচ্ছে এই রকম জাতীয় যে বক্স স্পিকার তোমরা বাজারে কিনতে পাবে, এই স্পিকারটা জাস্ট এরকম করে ঢুকে যাবে, ঠিক আছে? এই স্পিকারটা আবার তুমি এরকম করে বারও করে নিতে পারবে। তাহলে এটা কি হলো, আমি গান শুনতে শুনতে আরামসে আমি গাড়িটা নিয়ে যেতে পারি। এটা করলে কি হবে, তাহলে কিন্তু তোমাদের যে বোরনেস, যাচ্ছি গান নেই কিছু নেই, হেডফোন ইউজ করো না বস, তার জায়গায় এটা ইউজ করো। যদি গান শুনতেই হয় তাহলে এইরকম কিছু একটা লাগিয়ে তোমরা কিন্তু যেতেই পারবে। এই অ্যাক্সেসরিজ গুলো আমি নিজের মতন কিন্তু ইনস্টল করেছি, তাই তোমরাও কিন্তু এরকম করে নিজের মতন করে নিজের মনের মতন করে কিন্তু ইনস্টল করতে পারো। আর মোটামুটি আমি গাড়িটা দেখিয়ে দিলাম, আমি এই জিনিসগুলোকে করেছি। আচ্ছা, এইগুলো কিন্তু আমাকে কোম্পানি থেকেই দিয়েছিল, ঠিক আছে? এগুলো কিন্তু এই স্যাটিসফাইটা কিন্তু কোম্পানি থেকেই আমাকে দিয়েছিল। এতেই আমি ব্যাগ বেঁধে নিয়ে যাই। আমার কিন্তু স্যাডেল ব্যাগ নেই, ঠিক আছে? আমার স্যাডেল ব্যাগ নেই, তো আমি এতেই ব্যাগ বেঁধে নিয়ে যাই। তোমরাও কিন্তু এরকম করে নিয়ে যেতে পারো, কিন্তু ঘরে বসে থেকে লাভ নেই, এবার তোমাদের বেরিয়ে পড়তে হবে। নেক্সট হচ্ছে আমাদের কলকাতা শহরে প্রচুর আলো, কিন্তু আমরা যখনই একটুখানি বাইরে চলে যাব, দীঘা হোক পুরী হোক এইসব সাইডে, যখনই আমরা লোকাল থেকে একটু লংয়ের দিকে এগোবো তখনই কিন্তু আমাদের মেন রোডের ওপরে মাথার ওপর থেকে কিন্তু আলোটা চলে যাবে। সেই আলোটা চলে যাওয়ার পরে কিন্তু শুধু হেডলাইটে কিন্তু কাজ আমাদের হবে না, তার সাথে আমাদের নিতে হবে এইরকম একটা ফগ লাইট। এই ফগ লাইটটা আমি চালিয়ে দেখাচ্ছি। এটা হোয়াইট আছে, ঠিক আছে? এটা ইয়েলো আছে, এটা তোমার ফগের কাজ করবে। আর আরেকটা পাসের জন্য এই একটা ব্যাপার আছে, এটা কিন্তু যখন রাত্রিবেলা লরির ব্যাক সাইড থেকে যখন তুমি মারবে তখন কিন্তু তারা তোমাকে পাস দিয়ে দেবে, এই একটা ব্যাপার আছে। তো এই জিনিসটা বেশি দাম না, এটার আমি দাম 1200 টাকা মতো দাম হবে, ঠিক আছে? এইটা এখানে তোমরা ইনস্টল করবো, লোকাল যে গ্যারেজগুলো আছে তারাই তোমাকে ইনস্টল করে দেবে। অনলাইনে কিনতে পাওয়া যায়, ফ্লিপকার্ট, অ্যামাজন। যদি কোনো কারোর অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি সাজেস্ট করে দেবো, ঠিক আছে? ভিডিও বেশি লেন্দি করবো না, আর কয়েকটা জিনিস আছে তোমাদের দেখিয়ে দিই। এবার হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এটা বোতল হোল্ডার। এই হোল্ডারটা এখানে একটা 1 লিটারের জল কিন্তু ধরে যাবে। এবারে এই জিনিসটা, এই টোটাল যে জিনিসটা সেটআপটা মাত্র লেগেছে 200 টাকা, মাত্র 200 টাকা লেগেছে। যেখান থেকে তোমরা লেগ গার্ড লাগাবে সেখানেই এরকম বোতল হোল্ডার পাওয়া যায়, ওখান থেকেই তোমরা ইনস্টল করে নিতে পারো। তবে অনেক মানুষের এরকম চিন্তাধারা আছে যে এইখানে বোতল লাগাবো, ইঞ্জিনের হিটে তো জলটা গরম হয়ে যাবে। না, একদমই নয়, এটা ভুল ধারণা। জল গরম ওরকম হবে না। হ্যাঁ, যদি এবার বাইরের টেম্পারেচার প্রচন্ড হাই থাকে তাহলে তখন কিন্তু জল গরম হওয়ার একটা চান্স থাকে। তো এই জলটা গরম হয়ে যাওয়া, তাহলে জলটাকে ঠান্ডা রাখতে হবে। জলটাকে ঠান্ডা রাখতে গেলে এর মধ্যে আমরা যেটা শালু কাপড় 30 টাকা 20 টাকা করে যে শালু কাপড় বিক্রি হয়, ওই শালু কাপড়টা জাস্ট জলে একটুখানি চুবিয়ে ওই বোতলটার ওপরে তুমি যদি জড়িয়ে দিলে কিন্তু হাওয়াতে কিন্তু জলটা ঠান্ডা থাকবে। তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বোতল হোল্ডার কিন্তু তোমরা লাগিও। নেক্সট আসছি আমি
নেক্সট হচ্ছে একটা ভালো টায়ার লাগানো পেছনে। সামনেটাও খুব জরুরি, কিন্তু পেছনটা আমার থেকে তার থেকেও মনে হয় আরো বেশি জরুরি। আমি এই অ্যাপোলো টায়ারটা লাগিয়েছি। গ্রিপ তোমরা দেখতেই পাচ্ছ, অফরোড টায়ার, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপোলো টায়ার। এটার দাম হচ্ছে মোটামুটি 2200 টাকা মতন, 2200 টাকা মতন। এটার গেজ হচ্ছে 100/90/17, 17 আমার রিঙের, আর 100/90 এটা আমার টায়ারের সাইজ। এই টায়ারটা তোমরা কিন্তু ইনস্টল করতে পারো, কিন্তু আমি বলবো নতুন গাড়ির সাথে যে টায়ারটা দিয়েছে সেই টায়ারটা দিয়ে চালাও, কোনো অসুবিধা নেই বস। কোনো অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানিও। আর যদি এই টায়ারটা ইনস্টল করতে হয়, কোনো যাবতীয় কোনো প্রবলেম বা কোনো কিছু দরকার হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সাজেস্ট করব। আর দুটো ছোট ছোট জিনিস তোমাদের দেখিয়ে দিয়ে আমি আমার ভিডিও শেষ করব। আর একটা খুব ছোট জিনিস আমাদের দৈনন্দিন জীবনে খুব খুব কাজে লাগে, সেটা হচ্ছে সবার গাড়িতেই মোটামুটি থাকে মোবাইল হোল্ডার। এই মোবাইল হোল্ডারটার দাম হচ্ছে খুব বেশি হলে 200 টাকা মতন। এই 200 টাকা মতন এই হোল্ডারটা কিন্তু খুব কাজের। এটাতে তোমরা ম্যাপ ট্যাপ দেখতে পারবে। এটা একটা লাগিয়ে নিও। আর এই অ্যাক্সেসরিজগুলো আমি নিজের মতন কিন্তু ইনস্টল করেছি, তাই তোমরাও কিন্তু এরকম করে নিজের মতন করে, নিজের মনের মতন করে কিন্তু ইনস্টল করতে পারো। বেশি লেন্দি করলাম না ভিডিওটা, আমি এখানে শেষ করলাম। কোনো রকম কোনো যদি অ্যাক্সেসরিজ যদি ইনস্টল করতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানিও, আমি তোমাকে সাজেস্ট করব। আমার গাড়ি দেখতেই পাচ্ছ, আমার সব এরকম করে সব লাগানো। আর ভিডিওটা এরকম মজার ভিডিও যদি পেতে চাও, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা কিন্তু করতে হবে। আর একটুখানি সাথে থেকো, পাশে থেকো, তাহলে আমি আরো নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।